আপনাদের মধ্যে যাদের জন্ম সংখ্যা ৮ এবং জন্ম সংখ্যা ৯ তাদের জন্য ২০২৬ কেমন যাবে? ২০২৬ যদি আমরা দেখি ২০২৬ যোগ করলে পাচ্ছি ১০ এবং সেখান থেকে ১ নম্বরের বছর। তা আমরা ট্র্যাডিশনালি জানি যে ৮ নম্বরের সাথে ১-এর সম্পর্ক তো ভালো না। অন্যদিকে ৯-এর সাথে তো খুব ভালো সম্পর্ক। তাহলে কি ৮-এর জন্য বছর খারাপ যাবে, ৯-এর জন্য ভালো যাবে? সংখ্যাতত্ত্ব কি এতই সোজা, এতই সিম্পলিফাইড? আরও তো বড় বড় প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনাদের জন্ম সংখ্যা আসলে কি? এটা ৮ না ৯ নাকি অন্য কিছু? আপনি কি জানেন কিভাবে বের করতে হয় জীবনের জন্ম সংখ্যা বা মূলাঙ্ক? অন্যান্য সংখ্যাগুলোই বা কি? এই সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ২০২৬ একটু আগে বললাম ২০২৬-এর সংখ্যা হচ্ছে ১ নম্বরের বছর। ইটস এ বিউটিফুল ইয়ার। ১ নম্বর আসলে নতুন সূচনার বছর, সব কিছু নতুন করে বিগিন করার বছর। কিন্তু এর সাথে একটু স্যাডনেস থাকে। যখনই ১ নম্বরের কোনো বছর আসে, নতুন সূচনার আগে আপনাকে পিছনে জিনিস ত্যাগ করতে হয়। হয়তো নতুন কোনো জব পাওয়ার আগে পুরনো জব ছাড়তে হবে, নতুন ব্যবসা শুরু করার আগে পুরনো ব্যবসা বন্ধ করতে হবে, হয়তো নতুন সম্পর্ক শুরু হবে, বাট সামথিং উইল এন্ড অলসো। এবং ১ নম্বরের বছর যখন আসে না, এখানে আসলে আপনার উপর অনেক দায়িত্ব চলে আসে, অনেক প্রেশার থাকে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়। এখন নতুন কিছু করবেন, একটা হার্ডওয়ার্ক এবং প্রেশার তো থাকেই। এবং ২০২৬ গভর্নমেন্ট জবের জন্য ভালো যাবে। এর আগে ২০২৫ সালটা আসলে সারা বিশ্বে সরকারি চাকরির জন্য এত ভালো ছিল না। তো তারপরও আপনাদের নিজেদের বার্থ চার্ট দেখতে হবে, আপনাদের নিজেদের সংখ্যা দেখতে হবে, আপনার মূল সংখ্যা কত, আপনার ভাগ্য সংখ্যা কত, নাম সংখ্যা কত, সব কিছু দেখতে হবে। এরপরেই আসলে বলা যাবে যে সরকারি চাকরি পাবেন কি না। বর্তমান মডার্ন টাইমসে নাম্বার ওয়ান আমরা বিজনেসের সাথে রিলেট করি। সো ১ নম্বরের বছর ২০২৬ নতুন ব্যবসা অথবা পুরোনো ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীরা, আপনাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য দিস ইজ এ ভেরি 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 গুড ইয়ার। এখন সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি, এটা নিয়ে আপনাদের সবার কৌতূহল আছে এবং আপনারা আমার কাছে জানতে চান যে এটা ডিটেলটা আসলে কি, আমাদের নিজেদের জীবন থেকে সংখ্যাগুলো আপনারা কিভাবে বের করবেন। তো আজকে ওয়ান্স ইট ফর অল আমি একটা ডিপ ডাইভ একটা এক্সপ্লেনেশনে যাচ্ছি, যাতে আপনারা এটা জানতে পারেন এবং এটা আসলে খুবই ইজি, নিজেরাই আসলে গণনা করতে পারবেন। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব থেকে আমরা জীবনে আসলে মূলত 3টা সংখ্যা পাই। আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, দেয়ার উইল বি 3 নাম্বারস। প্রথমেই আমরা পাই সেটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। মূল অঙ্কটা আপনার জন্ম তারিখ থেকে পাওয়া যায়। ইটস জাস্ট ইউর বার্থ ডেট। ধরেন আপনার জন্ম তারিখ হচ্ছে ১লা জুন, তাহলে আপনার নাম্বার হবে 1, অথবা ৩রা জুন, তাহলে নাম্বার হবে 3, অথবা ধরলাম ২৫শে জুন, সব জুন মাসেই ধরি, ২৫শে জুন, তাহলে নাম্বার হবে ২+৫ হচ্ছে ৭। এটাকে আমরা ধরি মূল অঙ্ক বা জন্ম সংখ্যা। মূল অঙ্কটার ইম্পর্টেন্স হচ্ছে কি, আপনি ইন্টারনালি নিজেকে নিয়ে যেভাবে ফিল করেন, আপনি ছোটবেলা থেকে দ্য ওয়ে ইউ পারসিভ ইউর সেলফ, আপনি নিজেকে যেভাবে বাইরের কাছে প্রজেক্ট করতে চান, নিজেকে যেখানে দেখতে চান, সেটাই হচ্ছে আপনার মূল অঙ্ক। এবং প্রত্যেকটা যে নাম্বার বললাম না, যে ১, ২, ৩, ৪, ৫, এই প্রত্যেকটারই এক একটা স্পেসিফিকেশন আছে, একটা স্পেশালিটি আছে। সো সেটাই আপনার আসলে অ্যাসপিরেশন, ড্রিম এবং নিজেকে কোথায় দেখতে চাওয়ার ইচ্ছা, সেটাকে আসলে ব্যাখ্যা করে। এরপরে আমরা সংখ্যাতত্ত্বে দ্বিতীয় একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে ভাগ্য অঙ্ক। ভাগ্য অঙ্কটা আরেকটু জটিল। এটা হচ্ছে আপনার পুরোপুরি যে বার্থ ডেটটা আছে, যেখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এই 3টা জিনিস মিলিয়ে আসলে ভাগ্য অঙ্কটা তৈরি হয়। আমরা একটা কাল্পনিক ডেট নিয়ে নিই, সেটা হচ্ছে ১লা জুন ১৯৯০। ধরেন আপনার বার্থডে ১লা জুন ১৯৯০। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি, ১লা জুনের ১, এরপরে জুন মাস হচ্ছে ৬, সো ১ আর ৬ ৭, আর ১৯৯০ যোগ করে আমরা পাচ্ছি ৯ ৯ ১৮ আর ১ ১৯। তো ১৯ আর ৭ হলো ২৬। আবার ২৬টা আবার যোগ করতে হবে, সিঙ্গেল ডিজিটে আসতে হবে, তো ২৬ যোগ করে আমরা পাচ্ছি ৮। তাহলে যার জন্ম তারিখ ১লা জুন ১৯৯০, তার ভাগ্য অঙ্ক হবে ৮ বা ৮। এইভাবে আপনি নিজেও আপনার ভাগ্য অঙ্কটা আসলে ক্যালকুলেট করতে পারেন। ভাগ্য অঙ্কের তাৎপর্যটা হচ্ছে, প্রথমে মূল অঙ্ক যেমন যে আপনি কি চাচ্ছেন, আর ভাগ্য অঙ্ক হচ্ছে কি হচ্ছে, সৃষ্টিকর্তা কি চাচ্ছে। নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে, যেদিকে আপনার জীবন আসলে যাচ্ছে, এটাই ভাগ্য অঙ্ক। আপনার ভাগ্য অঙ্ক দেখে আমরা বলতে পারি যে আপনার লাইফটা কি স্মুথ হবে, স্ট্রাগল হবে কিনা। অ্যান্ড ওভারঅল ভাগ্য অঙ্কের সাথে মূল অঙ্কের রিলেশনশিপটাও গুরুত্বপূর্ণ। ধরেন আপনার মূল অঙ্ক একটা সংখ্যা, ধরেন ১,
আর ভাগ্য অঙ্ক হলো ধরেন 8। এই এখন যেটা মানে আমরা পেলাম 1 জানুয়ারি 1990 থেকে। তো 1 এবং 8-এর রিলেশনশিপটা যদি ভালো হয় তাহলে জীবনটা স্মুথ হয়, আপনি যা করতে চাচ্ছেন এবং আপনার সাথে যা হচ্ছে তার একটা সামঞ্জস্য থাকে। কিন্তু 1 এবং 8-এর রিলেশন তো আসলে ভালো না, আমরা এটা নিউমারোলজি সংখ্যাতত্ত্ব থেকে জানি। সো যার আসলে মূল অঙ্ক 1 হবে এবং ভাগ্য অঙ্ক 8 হবে তার লাইফটা আসলে স্মুথ হবে না, একটু সংঘর্ষ থাকবে। এরপরে আমরা থার্ড একটা নাম্বার পাই, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাম অঙ্ক। নাম অঙ্কটা তৈরি হয় আপনার নাম থেকে, এবং ইট হ্যাজ টু বি দ্য প্রপার নেম, যেটা আপনি আসলে আপনার পাসপোর্টে, আপনার আইডি কার্ডে ব্যবহার করেন। মানে এখন আপনি এখন একটা মানে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, ওখানে ওই নাম দিয়েছেন, সেটাও দেখা যেতে পারে, সেটা আপনার টিকটক ফেমের জন্য হয়তো দেখা যেতে পারে। বাট ইন জেনারেল লাইফে আমরা যখন দেখি তখন আপনার যে নামটা আপনি অফিসিয়ালি ব্যবহার করেন সেই নামটা থেকে আমরা আসলে কিছু নাম্বার তৈরি করতে পারি। যেমন এ লেটারটার সাথে নাম্বার হচ্ছে 1, এবং জের সাথে নাম্বারটা 1, এভাবে এটা একটু জটিল, এটা আমরা করি ক্যালকুলেট। তো আপনার নামটা থেকে আমরা আসলে টোটাল একটা সংখ্যা বের করতে পারি, এবং নাম অঙ্কটা বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কারণ ভাগ্য অঙ্ক এবং মূল অঙ্ক আপনার বার্থ ডেট থেকে যে নাম্বারগুলো পাওয়া যায় সেই নাম্বারগুলো অপরিবর্তনীয়। এটা আপনি তো নিজের এখন জন্ম তারিখ জন্ম সাল তো আর বদলাতে পারছেন না, কিন্তু নাম তো বদলানো যায়। তো এখন যখন আমরা দেখি যে আপনার জন্ম তারিখ থেকে যে দুটো সংখ্যা আমরা পাচ্ছি, মূল অঙ্ক এবং ভাগ্য অঙ্ক, এটা আসলে সাংঘর্ষিক, এটা কোনোভাবে আপনাকে হেল্প করছে না, আপনি আটকে আছেন, তখন আমরা নাম পরিবর্তন করি। আমরা ওই নাম্বারের যে যুদ্ধটা হচ্ছে, ধরেন মূল অঙ্ক 1 এবং ভাগ্য অঙ্ক 8, 1 এবং 8-এর যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা থামানোর জন্য আপনার নাম অঙ্কে আমরা এমন একটা সংখ্যা নিয়ে আসি যেটা আসলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। এবং নাম অঙ্কের আরও একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, এটা হচ্ছে রিওয়ার্ডস। আপনি আপনার লাইফে কি করতে চাচ্ছেন অথবা আপনার সাথে কি হচ্ছে যাই হোক না কেন, রিওয়ার্ডস পাচ্ছেন কিনা, আপনি রেকগনিশন পাচ্ছেন কিনা, লাইফে সাকসেস আসছে কিনা, হাতে টাকা পয়সা আসছে কিনা, পুরস্কার আসছে কিনা, এগুলো আমরা নাম অঙ্ক দিয়ে দেখি। তো এই তিনটাই আসলে সংখ্যাতত্ত্বে একটা মানুষের মূল তিনটা সংখ্যা, এবং এইটাই আসলে দ্য ক্রাক্স অফ নিউমেরোলজি। এখন 2026 কেমন যাবে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে, আমি আপনাদের মূল অঙ্ক নিয়েই বলবো, কারণ মূল অঙ্কটা হচ্ছে একদম পিওর, একদম বেসিক। তো সেটার ভিত্তিতে আমি বলবো, ভিডিওটা দেখেন, এবং এরপরে যদি আপনাদের নিজেদের এই মূল অঙ্ক, তারপরে ভাগ্য অঙ্ক, নাম অঙ্ক এগুলো জানতে চান এবং এগুলোর কো রিলেশন বুঝতে চান, যে ধরেন তিনটা সংখ্যা এসে তাই তিনটা সংখ্যা তাহলে রিলেশনশিপ কেমন হচ্ছে, অথবা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, নাম পরিবর্তন করতে হবে কিনা, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যখন আমার কাছ থেকে বেসিক কনসালটেশন নেন, আমি অলরেডি সেটার সাথে আসলে সংখ্যাতত্ত্ব ও নিউমেরোলজি অ্যাড করি, ওটা নিয়ে কিছু আমি একটা রিপোর্ট দিই। বাট তারপরেও যদি আরও ডিটেলে কথা বলতে চান, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশে অনেক ভাই বোন আছেন, আর সারা বিশ্বে, যাদের আসলে এক্স্যাক্ট বার্থ টাইমটা এবং বার্থ ডেটটা জানা নেই। তো তাদের জন্য দিস ইজ গোল্ড। কারণ সংখ্যাতত্ত্বে ধরেন আপনি আপনার বার্থ ডেট বার্থ টাইম জানেন না, নাম তো জানেন, নাম তো আছে, সো নাম অঙ্ক তো আপনি অবশ্যই পাবেন, সো সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো যদি কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। এই ভিডিওর অংশটি আপনাদের মধ্যে যাদের জন্ম সংখ্যা বা মূলাঙ্ক 8 তাদের জন্য। এখন জন্ম সংখ্যা 8 এটা বুঝবেন কিভাবে? আপনার জন্ম তারিখ যদি হয় মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, আমি আবারও বলছি, যদি কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ হয়, তাহলে আপনার জন্ম সংখ্যা বা মূলাঙ্ক হচ্ছে 8। এখন 1 নম্বরের বছর, সূর্যের বছর, এবং আপনার 8, 8 হলো শনির সংখ্যা, সূর্য এবং শনি, এটা কখনোই খুব একটা ভালো যায় না। তথাকথিতভাবে সবাই আপনাকে বলবে কি 2026 একটু খারাপ যাবে। তো আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি বলি। এখন ডিফিকাল্টি আসবে, ইট ইজ হোয়াট ইট ইজ, ডিফিকাল্টি আসবে, তো ডিফিকাল্টিগুলোকে আসলে ফেস করবেন কিভাবে সেটা নিয়েই কথা বলি। এখন ডিফিকাল্টিটা কোথা থেকে আসবে? দ্য কোর প্রবলেম বিটুইন নাম্বার 1 অ্যান্ড নাম্বার 8 কি জানেন? নাম্বার 1 হচ্ছে লাইক রাজপুত্রের মতো অথবা রাজার মতো, যে নিয়ে এসেছে, যারা আছে সমাজে, দেখেন না, যাদের ক্ষমতা আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের না চাইলেই হয়ে যায়, ইজিলি চাকরি পেয়ে যায়, ইজিলি ব্যবসা শুরু করে ফেলে, এরা হচ্ছে নাম্বার 1, এবং এটা নাম্বার 1-এর বছর। এখন 8 নম্বর যারা, আপনাদের লাইফে তো ইজিলি কিছু হয় না, কষ্ট করতে হয়। একদম ধরেন এক রুমের বাসা থেকে শুরু করে আপনারা
7 রুমের 8 রুমের প্যালেস এখানে পৌঁছান, বিদেশে চলে যান, লাইক ওই লেভেলের সাকসেস আসে আপনাদের লাইফে এইভাবে, এবং অনেক সময় দিয়ে এফর্ট দিয়ে কষ্ট করে আসে, এবং আপনারা এগুলো করতে পারেন। কিন্তু যখনই আপনারা ওই 1 নাম্বার টাইপের লোকজনদেরকে দেখেন না, আপনার তো যে মেজাজ খারাপ হয়, কারণ এটা তো মানে ইউ ডোন্ট লাইক ইট, মানে এত ইজিলি কিভাবে হয়, এখন ওর ভাগ্য। এবং নাম্বার 1 ইয়ার যেটা 2026-এ, এরকম লোকজনেরই আপনার লাইফে আসবে। ইউ উইল ফাইন্ড অথরিটি এবং পিপল ইন পাওয়ার যারা আপনাকে বিনা কারণে ক্রিটিসাইজ করা শুরু করবে। এখন আপনাকে এসে চাপ দিবে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলবে, এবং 8 নাম্বারদের যে সমস্যাগুলো হয়, যে বলবে আপনি স্লো কাজ করেন, আপনি আপনার কাজের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, এসব বলবে, যেগুলো অ্যাবসলিউটলি মিথ্যা কথা। আপনারা কখনোই স্লো কাজ করেন এবং আপনারা ভেরি ক্রিয়েটিভ, বাট আপনাদেরকে যে সচরাচর যেগুলো এসব লোকজন বলে, মানে এটা একটা বানানো কথা আপনাদেরকে বলে। এখন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুনিয়াতে 1 নম্বররা যারা, তারা শুধু 1 নম্বরই। তাদের কাজ করার জন্য 8 নম্বরও লাগবে। আপনাদেরকে ছাড়াই দুনিয়া অচল। ওই 1 নম্বরে এমনি ঘুরে ফিরে বেড়াচ্ছে, এই করতেছে, এরকম এইসব করতেছে, সেলিব্রিটি হয়ে ঘুরতেছে, কিন্তু সেটার যে ট্রাক, সেটার কোর, সেটা কিন্তু 8 নম্বর। ধরুন গুগলের এক্সাম্পল, এই যে গুগলের মালিক যারা, এরা ঘুরে বেড়ায়, এত $200-300 $200-300 বিলিয়ন মালিক, হ্যান ত্যান, কিছুই কিন্তু করে না, কিন্তু গুগল চালায় হচ্ছে সুন্দর পিচাই, হচ্ছে নাম্বার 8। সে পিছন থেকে পুরো বসে পুরো গুগল কোম্পানিকে কোথায় নিয়ে চলে আসছে এখন। এই যে আপনারা ইউটিউবে দেখছি, ইউটিউবকে কোথায় কত বড় করছেন উনি। সো এই নাম্বার 8 ইজ অলওয়েজ দ্য ব্যাকরুম, দ্য ইঞ্জিন। তো আপনাদেরকে এবার যে ট্রিক যেটা, সেটা হচ্ছে কি, আপনাদেরকে লোকজনকে একটু প্লিজ করতে হবে। আপনারা যেটা অলওয়েজ এটা কনফ্লিক্টে চলে যান, সবার সাথে একটা মারামারিতে চলে যান, মারামারিতে যাওয়া যাবে না, বিকজ বছরটা হলে 1 নম্বরের বছর, এখন ইট ইজ হোয়াট ইট ইজ, কিছু করার নাই, মারামারি করে জিততে পারবেন না। তো ডিপ্লোম্যাটিক হবেন, বরং এই বছর না আপনাদের প্রমোশনের সম্ভাবনা আছে, উন্নতি করার সম্ভাবনা আছে। আপনি 8 নম্বর থেকে 1 নম্বর হয়ে যেতে পারেন, কারণ সেটাই তো সবাই চায়, 1 নম্বর হতে, 1 নম্বরের বছর, সো ওই ট্রানজিশনটা হতে পারে। তো এই বছরে সিনিয়র যারা আছে, এবং এটা শুধুমাত্র আমি এখন যারা অফিসে কাজ করে অথবা যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের জন্য, এটা সবার জন্য, ফ্যামিলিতে। ধরেন আপনি আপনার বাবার কাছ থেকে কিছু চান, আপনি আপনার বাবার কাছ থেকে আইফোন চান, তো এখন মারামারি না করে আপনাকে একটু ঠান্ডা যেতে হবে, একটু সামহাউ একটু স্ট্র্যাটেজিক হতে হবে। 1 নম্বরের বছরে এগ্রেসিভ যে মারামারি করে লাভ নেই। দ্য মোর স্ট্র্যাটেজিক ইউ আর, তত বেটার, তত সাকসেসফুল আপনি হবেন। এই বছরটা রিলেশনশিপের জন্য একটু ডিফিকাল্ট হবে। আপনারা নতুন বিয়ে শাদী করা, কিছু শুরু করা, এগুলোর দিকে না যাওয়াই ভালো, এক্সিস্টিংগুলো ম্যানেজ করেন। স্বাস্থ্যের জন্য 2026 একটু ডিফিকাল্ট হবে। আপনাদের উপরে প্রচুর কাজের চাপ থাকবেন। এখন ধরেন আপনি বেকার, আপনি বলতে পারেন যে ভাই আমি তো বেকার। আপনি দেখেন না, মাত্র কয়েকদিন হয়েছে 2026-এ, 1 নম্বরের বছরে 8 নম্বরের দৌড়ের উপরে থাকবে। দেয়ার উইল বি লট অফ ওয়ার্ক। সো শরীরের যত্ন নেবেন, খাওয়া দাওয়া পরিমিত করবেন, ঠিকমতো নিজের স্বাস্থ্যকে ম্যানেজ করবেন, নাহলে একটু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। আরেকটা ব্যাপার মনে রাখবেন, 1 নম্বরের বছর না নেটওয়ার্কিংয়ের জন্য খুব ভালো। আপনারা যারা 8 নম্বর, আপনারা ভাবেন কি সব কিছু আমি একাই করে ফেলবো, আমি প্রতিদিন নিজেই সকালে যে নিজেই অফিস খুলবো, নিজেই আমি, ধরেন আমাদের কোনো আপু ভিডিও দেখছেন, হয়তো আপনি হাউস ওয়াইফ, এখন আপনার হয়তো বাসায় কাজের মানুষ আছে, আপনার হোম মেইড আছে আপনার, তারপর আপনি নিজেই, আপনি নাম্বার 8, তো আপনি নিজেই সকালে উঠে নিজেই সবকিছু হয়তো করা শুরু করে দেন। এটা এই বছর করা বন্ধ করবেন। নেটওয়ার্ক করবেন, লোকজনের সাথে মিশবেন, আরেকজনের সাথে ডেলিগেশন করার চেষ্টা করবেন। বিকজ যত বড় আপনার নেটওয়ার্ক, যত বেশি লোকজনের নাম্বার আপনার ফোনে আছে, তত কিন্তু আপনার সাকসেসের চান্স এবং সাকসেসের রেশিওটা বাড়বে। এটা আপনাদেরকে শিখতে হবে। এবং নেটওয়ার্ক করতে গেলে এগেইন কনফ্লিক্টে যাওয়া যাবে না, একটু স্ট্র্যাটেজি করবে, যে কিভাবে আপনি নিজে নিজে একা একাই যে মানুষজনের সাথে একটু কথা বলা, একটু ইজি স্মুথলি কথা বলা, এগুলো একটু নিজে প্র্যাকটিস করবে। কারণ 1 নম্বরের বছরে প্রচুর সোশ্যালাইজিংয়ের অপরচুনিটি আসে, আপনাকে প্রচুর লোকজন ডাকবে, অনেক জায়গায় যাবেন, হয়তো আপনি বড় বড় জায়গাতে আপনার যাওয়ার সুযোগ হবে, 1 নম্বরের সান্নিধ্য পাবেন, হয়তো একদম আলটিমেট জায়গায় প্রেসিডেন্টস প্যালেস ট্যালেসও পৌঁছে যেতে পারেন। ঠিক আছে? সো আপনাকে এর জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আপনার 8 নম্বর, তো আপনাদের একটা প্রিপারেশন লাগে, আপনার হঠাৎ করে ইমপ্রম্পটু কিছু করতে পারবেন না, সো একটু প্রিপারেশন নেবেন। পুরো বছরের প্রথম থেকেই মানুষের সাথে কীভাবে কথা বলা, একটু ইজ হওয়া, বডি ল্যাঙ্গুয়েজ ইজ করা, মানে 8 নম্বরের বডি একটা স্টিফনেস আছে, সো ওইটা একটু ইজ আউট করা, এগুলো নিয়ে নিজের একটু চিন্তা করবে, চেষ্টা করবেন। আপনাদের থেকে বেশি হার্ডওয়ার্কিং ডিসিপ্লিন তো কেউ রয়েছে, আপনারা চাইলে সবই করতে পারবেন। তারপর সেটা 1 নম্বরের বছরে 8 নম্বরের জন্য অলওয়েজ একটু ফিনান্সিয়াল একটা, আমি বলছি না আপনাদের টাকা পয়সার সমস্যা হবে, টাকা আসবে, কিন্তু যত আসবে তার চেয়ে বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ব্যাপারটা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন, কারণ আপনারা নর্মালি টাকা নিয়ে আসলে খুবই প্রিসাইজ এবং খুবই ডিসিপ্লিনড,
তো এই বছর যখন দেখছেন যে টাকা রাখতে পারছেন না, খরচ হয়ে যাচ্ছে, এটা একটা মানসিক চাপ ফিল করতে পারেন। বাট সো এটাই আপনাদেরকে ম্যানেজ করতে হবে। ওভারঅল 2026 উইল বি ভেরি 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 ইন্টারেস্টিং ইয়ার। এটা কোনোভাবে খারাপ হবে না, অনেক অপরচুনিটি পাবেন, অনেক লোকজনের সাথে পরিচয় হবে, প্রমোশনের অপরচুনিটি আছে, আপনি যেখানেই থাকেন না কেন নতুন কাজ শুরু হওয়ার অপরচুনিটি আছে। সো আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, লোকজনের সাথে ডিল করা শিখতে হবে, একসাথে 10জনকে নিয়ে কাজ করতে হবে, পিপলস প্লিজার হতে হবে, তাহলে 2026 আপনি উইনার হবেন। এখন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। ভিডিওর এই অংশটি আপনাদের যাদের জন্ম সংখ্যা বা মূলাঙ্ক নয় তাদের জন্য। এখন জন্ম সংখ্যা বা মূলাঙ্ক নয় এটা বুঝবেন কিভাবে? আপনার যদি জন্ম তারিখ হয় কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ, আমি আবার বলছি, যদি কোনো মাসে 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার জন্ম সংখ্যা বা মূলাঙ্ক হচ্ছে 9 বা 9। বিউটিফুল নাম্বার। এবং 2026 1 এবং 9 ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কম্বিনেশন। কিছু সমস্যা আছে কিন্তু তারপরও এটা একটা বিউটিফুল কম্বিনেশন। আপনারা এই বছর প্রচুর 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 অপরচুনিটি পাবেন। 9 নম্বরের মূল গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স, এবং 1 নম্বর তো সূর্যের নাম্বার হলো 1। মঙ্গল এবং সূর্যের কম্বিনেশন অলওয়েজ ইটস এ গুড কম্বিনেশন, বাট 2-4টা ইস্যু আছে। তো আমি আগে 2-4টা ইস্যু নিয়ে কথা বলি, কারণ নেগেটিভটা আগে বুঝতে হবে। ওই প্রবলেমে না পড়লে আসলে ওইটা যদি ট্যাকেল করতে পারে তাহলে পজিটিভ তো এমনি চলে আসবে। 1 এবং 9-এর কম্বিনেশনে দ্য বিগেস্ট নেগেটিভ যেটা হয় সেটা হচ্ছে টেম্পার। কারণ সূর্য এবং মঙ্গল দুইটা হট হিটেড প্ল্যানেট, এটা একটার আরেকটার সাথে আসলে মানে এটা পুরোই একটা আগুন ধরে যাওয়া টাইপের, একটা আঙ্গারাকি টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়। তো এবং আপনাদের জন্য এই 1 নম্বরের বছরে যেটা হবে, আপনারা যারা 9 নম্বর, মানে টেম্পারটা আসলে বাসাতেই দেখানো বেশি শুরু করবেন। এখন আপনি বাইরে যে মারামারি করতেছেন সেটা আরেক সমস্যা, কিন্তু বাসাতে যদি আপনি এখন নিজের বাবা মা অথবা আপনার এল্ডারদের সাথে, দাদা নানা, এদের সাথে মারামারি করা শুরু করেন, এদের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেন, এটা আসলে আপনাকে জন্য কোনো ফ্রুটফুল কিছু নিয়ে আসবে না। তারপর একটা হচ্ছে কি সার্ভিস। আপনারা যারা নাম্বার 9 না, আপনারা না ঘরের থেকে পরের জিনিস নিয়ে বেশি একটু চিন্তিত থাকেন অনেক সময়। মানে টেলমি। তো এখন আপনার বাসায় হয়তো আপনার মা অসুস্থ, সেটা না দেখে আপনি আপনার ফ্রেন্ডের মার ট্রিটমেন্টের ওখানে হাসপাতালে চলে গেলেন আর কি। সো এই 2026-এ এই জিনিসগুলোকে আপনার কেয়ারফুল থাকতে হবে, যে আগে নিজের বাসা, আগে নিজের ফ্যামিলি, নিজের রিসোর্সেস আগে, এগুলো আপনাকে আগে প্রোটেক্ট করতে হবে। এইখানে আপনার 9 নাম্বারটা ইজ দ্য বন্ড প্রোটেক্টর। আপনারা যে কাউকে প্রোটেক্ট করতে পারেন, বা সবচেয়ে বেশি প্রোটেকশনের দরকার আপনার ফ্যামিলির। সো নিজের ফ্যামিলিকে আগে প্রোটেক্ট করবেন। ওই প্রোটেকশনটা যদি আপনি দেন না, ওইখান থেকে আপনার লাখটা খুলবে। এই বছর গভর্নমেন্ট জবের জন্য আপনাদের জন্য খুবই 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 ভালো। আমি সবাইকেই বলছি গভর্নমেন্ট জবের জন্য ভালো। যদি কারোর জন্য যদি বেস্ট চান্স হয় সেটা হচ্ছে আপনারা নাম্বার 9। আপনাদের যদি বয়স থাকে এখন যে সরকারি চাকরির পরীক্ষা দেওয়া, সরকারি চাকরি খোঁজার, দিস ইজ দ্য ইয়ার, ট্রাই করেন, খুব ভালো সম্ভাবনা আছে। বিজনেসে যদি থাকেন, ল্যান্ডের ব্যবসাতে থাকেন, প্রপার্টির বিজনেসে থাকেন, রিয়েল স্টেটে থাকেন, কনস্ট্রাকশনের ব্যবসাতে থাকেন, এখানেও আপনারা ভালো করবেন। প্রাইভেট জবে যারা আছে, 9 নাম্বারদেরকে আমরা খুব একটা প্রাইভেট জবে ওইভাবে দেখি না। আপনারা এত বেশি প্রাইভেট জব করেন না, বাট ওখানেও যারা করছেন না, এগেইন এখানে আপনার ক্যারিয়ারের রাইজ হবে। আপনি চান আর না চান, 1 and 9 কম্বিনেশনে ক্যারিয়ারের রাইজ হবে। সমস্যাটা হচ্ছে কি আপনার টেম্পার এবং ফ্যামিলি ইস্যুস হবে, যেটা আপনার বাসায়। বাট বাইরে যেটা হচ্ছে না, ওইখানে সমস্যা হবে না। ওইখানে 1 নাম্বার আপনাকে পুরোপুরি ব্লেস করবে, আপনার ওই পুরো একটা লিট আপ হবে আপনার ক্যারিয়ারটা। এবারে আপনাদের মধ্যে যারা কন্ট্রাক্টরই করেন, অনেকে আছেন না, মানে আপনারা জানেন নিশ্চয়ই যে কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন, প্রচুর কাজ পাওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বরের বছর তো কন্ট্রাক্টরিতে থাকলে কন্ট্রাক্টরি, সরকারি কাজ, অনেক কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এই বছরটা আপনার বাবা এবং আপনার যারা গুরু বা টিচার, তাদের সাথে একটু মনোমালিন্য হতে পারে, একটু একটু ডিফারেন্স অফ অপিনিয়ন হতে পারে। আমি এগেইন বলছি, তাদের কাছ থেকেই আপনি কাজ পাবেন, তাদের কাছ থেকে হেল্প পাবেন। এবং যার কাছ থেকে হেল্প পাচ্ছেন, আপনি নিজে খেয়াল করে দেখেন, যার কাছ থেকে আপনি হেল্প পাচ্ছেন তার সাথে কি আপনি ভালো বিহেভ করেন? নাম্বার 9-এর এই একটা প্রবলেম আছে। এখন যারা খারাপ না, আপনি তাদের সাথে উল্টা ভালো ব্যবহার করেন, কিন্তু যারা ভালো, আপনি ধরে নেন কি এরা তো ভালো, এদের সাথে আমি চিৎকার চেঁচামেচি করি না, যারা খারাপ তাদের সাথে আমি মেনটেন করে চলি, পরে কোনো এক সময় দেখবো না। এটা আপনাকে এবছর বাদ দিতে হবে। যারা খারাপ তাদের কথা বাদ দিলাম, তাদেরকে বাদ দেন, বাট যারা ভালো করছে আপনার জন্য, আপনাকে হেল্প করছে, তাদের সাথে কখনো মিসবিহেভ করবেন না। বিকজ এটা আপনার এগেইন 1 নম্বর বছরে না, ওই এটা একটা প্রবলেম তৈরি হয়ে যায়। মানে অথরিটি ফিগারের সাথে, মানে যে ভালো করছে তার সাথে আপনি একটা মারামারিতে জড়িয়ে পড়েন। রিলেশনশিপে যদি আমাকে জিজ্ঞেস করেন না, এই বছরটা দূরে থাকাই ভালো। 1 and 9 রিলেশনশিপের বছর না, আপনাকে কাজ করতে হবে। আপনার বয়স যাই হোক না কেন,
আপনি যদি ইয়াং হন, শুরু করছেন, আপনি যদি এখন গৃহিণী হন, আপনি গৃহিণী হলে ট্রাই টু ডু সামথিং। আপনি যেই কাজ, এটা কর্মের বছর, আপনি যেই কাজ করবেন আপনার এখান থেকে ইনকাম হবে, আপনার একটা বুস্ট হবে, আপনার রেকগনিশন বাড়বে, আপনার সমাজে মর্যাদা বাড়বে, লোকজন আপনাকে চিনবে, ফেম পাবেন। তো আপনি এখন কাজ কেন করবেন না? আপনি এখন কাজ না করে অন্য কিছু নিয়ে কেন ব্যস্ত থাকবেন? এটা হচ্ছে কর্মের বছর, মনে রাখবেন যত বেশি কর্ম করবেন তত বেশি লাভ হবে। আরেকটা ব্যাপার, এবছর ফিটনেসের জন্য খুবই ভালো। নাম্বার 9, আপনারা অলওয়েজই ফিটনেস নিয়ে খুবই ইন্টারেস্টেড থাকেন। সবাই যেই বয়সেই হোক না কেন আপনারা ফিটনেস পছন্দ করেন, আপনারা বুঝেন এটা কিভাবে করতে হয়। এবং এই বছর 1 and 9 এটা ফিটনেসের বছর। তো আপনারা যারা একটু হেলথ ইস্যু নিয়ে আছেন অথবা একটু ওয়েট বাড়িয়ে ফেলছেন, এই টাইপের সিচুয়েশনে আছেন, ফিট হওয়ার চেষ্টা করেন। যত বেশি এফর্ট দিবেন, এগেইন কর্মে উন্নতি হবে। ওভারঅল নিউমেরোলজিতে আমরা কিছু এজ নিয়েও কথা বলি। তো আপনাদের মধ্যে যাদের বয়স 48 থেকে 60, 48 to 60, এটা তাদের জন্য বেস্ট যাবে। আমি অন্যদের যে খারাপ যাবে তা বলছি না, বাট 48 to 60 দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ গাইস। এখন প্রপার্টি আসার সম্ভাবনা আছে, ইভেন ভেহিকেল গাড়িও চলে আসতে পারে, জমি কেনার সম্ভাবনা আছে, খুবই 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 ভালো সময়। ইভেন গোল্ড আসার সম্ভাবনা আছে লাইফে। তো বেস্ট অফ লাক। 1 ইজ অ্যান ইনক্রেডিবল ইয়ার। কাছের মানুষের সাথে ভালো বিহেভ করবেন, নিজের টেম্পারকে কন্ট্রোলে রাখবেন, সেটা যদি করতে, এবং প্রেম থেকে দূরে থাকবেন। রিলেশনশিপে যদি থাকেন, নিজের হাজব্যান্ড ওয়াইফের সাথে মেনটেন করেন, নতুন প্রেম থেকে দূরে থাকবেন, কর্মে কনসেন্ট্রেট করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।